নায়িকারা নায়িকাদের মতো খায়, নায়িকারা নায়িকার মতো থাকে। তো হিমি আপু আবার এই দিক থেকে একটু ভিন্ন, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার সবার সঙ্গে যেরকম আপনি যেরকম চঞ্চল দেখছেন স্ক্রিনে, উনি বাস্তবে একজন চঞ্চল, একজন সুন্দর মানুষ। ওনাকে যেমন চঞ্চল দেখছেন, উনি বাস্তবে একটু আমি বলবো যে এরকমই চঞ্চলে, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার সবার সঙ্গে যেরকম, এবং কেউ ওনার ব্যবহারে অতৃপ্ত না, সবাই একদম পরিপূর্ণ তৃপ্ত ওনার ব্যবহার। আপনি যেরকম চঞ্চল দেখছেন স্ক্রিনে, উনি বাস্তবে একজন চঞ্চল, একজন সুন্দর মানুষ। এটা উদাহরণ হচ্ছে, ধরেন আমরা হয় না অনেক সময় নায়িকারা বলে না, নায়িকারা নায়িকাদের মতো থাকে, নায়িকারা নায়িকাদের মতো খায়, নায়িকারা নায়িকার মতো থাকে। কিন্তু সেটে যদি ওনার কয়েকটা ওনার পাশেও এসে দাঁড়ায়, উনি একটাবার হলো জিজ্ঞাসা করে, হানিফ ভাই আপনি কি খেয়েছেন? তো এটা আসলে কয়টা মেয়েই জিজ্ঞাসা করে বা কয়টা না আপনার নায়িকেই জিজ্ঞাসা করে। তো হিমি আপু আবার এই দিক থেকে একটু ভিন্নতা। উনি যেমন জলি, ওনার আচরণ এবং ব্যবহার এবং সবই সুমধুর। দুইটা মিলে বলছে এটা চরিত্রের ব্যাপার থাকে, এটা হচ্ছে চরিত্রায়নের ব্যাপার। আপনি গ্রামে দেখবেন যে গ্রামের কস্টিউমই পড়তেছে, একটু শহরে দেখবেন যে একটু মডার্নই পড়তেছে। আপনি দুইটা কিন্তু মিক্স করলে কিন্তু ক্যারেক্টারটাও বের হবে না, কারণ একটি চরিত্র যখন প্লে হয়, একজন অভিনেতা যখন ক্যারেক্টারাইজেশন করে, তখন কিন্তু তার এই গেট আপে কিন্তু তাকে মনে করেন যে 50% সামনের দিকে নিয়ে যায়। তারপরে অ্যাক্টিং, তারপরে মেকআপ, গেট আপ সব কিছু মিলিয়ে। তো অবশ্যই কস্টিউমটা একটু গুরুত্বপূর্ণ। আমার তো দুইটাই ভালো লাগে। যখন উনি যদি গ্রামের চরিত্রে অভিনয় করে, তখন যখন সে গ্রামের চরিত্রে ঢুকে যায়, তখন অ্যাক্টিং দেখলে সেটা আমাকে মুগ্ধ করে। এবং আমি যখন দেখি উনি শহরের কোনো চরিত্রে অভিনয় করছে, সেখানে শহরের কস্টিউম, মডার্ন কস্টিউম মিলে যখন উনি ক্যারেক্টারটা প্রেজেন্টেশন করে, তখন আমার মনে হয় যে সেটাও আমার ভালো লাগে। ওনাকে যেমন চঞ্চল দেখছেন, উনি বাস্তবে একটু আমি বলবো যে এরকমই চঞ্চলে, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার সবার সঙ্গে যেরকম, এবং কেউ ওনার ব্যবহারে অতৃপ্ত না, সবাই একদম পরিপূর্ণ তৃপ্ত ওনার ব্যবহার। আপনি যেরকম চঞ্চল দেখছেন স্ক্রিনে, উনি বাস্তবে একজন চঞ্চল, একজন সুন্দর মানুষ। এটা উদাহরণ হচ্ছে, ধরেন আমরা হয় না অনেক সময় নায়িকারা বলে না, নায়িকারা নায়িকাদের মতো থাকে, নায়িকারা নায়িকাদের মতো খায়, নায়িকারা নায়িকার মতো থাকে। কিন্তু সেটে যদি ওনার কয়েকটা ওনার পাশেও এসে দাঁড়ায়, উনি একটাবার হলো জিজ্ঞাসা করে, হানিফ ভাই আপনি কি খেয়েছেন? তো এটা আসলে কয়টা মেয়েই জিজ্ঞাসা করে বা কয়টা না আপনার নায়িকেই জিজ্ঞাসা করে। তো হিমি আপু আবার এই দিক থেকে একটু ভিন্নতা। উনি যেমন জলি, ওনার আচরণ এবং ব্যবহার এবং সবই সুমধুর। দুইটা মিলে বলছে এটা চরিত্রের ব্যাপার থাকে, এটা হচ্ছে চরিত্রায়নের ব্যাপার। আপনি গ্রামে দেখবেন যে গ্রামের কস্টিউমই পড়তেছে, একটু শহরে দেখবেন যে একটু মডার্নই পড়তেছে। আপনি দুইটা কিন্তু মিক্স করলে কিন্তু ক্যারেক্টারটাও বের হবে না, কারণ একটি চরিত্র যখন প্লে হয়, একজন অভিনেতা যখন ক্যারেক্টারাইজেশন করে, তখন কিন্তু তার এই গেট আপে কিন্তু তাকে মনে করেন যে 50% সামনের দিকে নিয়ে যায়। তারপরে অ্যাক্টিং, তারপরে মেকআপ, গেট আপ সব কিছু মিলিয়ে। তো অবশ্যই কস্টিউমটা একটু গুরুত্বপূর্ণ। আমার তো দুইটাই ভালো লাগে। যখন উনি যদি গ্রামের চরিত্রে অভিনয় করে, তখন যখন সে গ্রামের চরিত্রে ঢুকে যায়, তখন অ্যাক্টিং দেখলে সেটা আমাকে মুগ্ধ করে। এবং আমি যখন দেখি উনি শহরের কোনো চরিত্রে অভিনয় করছে, সেখানে শহরের কস্টিউম, মডার্ন কস্টিউম মিলে যখন উনি ক্যারেক্টারটা প্রেজেন্টেশন করে, তখন আমার মনে হয় যে সেটাও আমার ভালো লাগে।